আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়ে আবু বকর কে বাবা বাবা বলে জড়ায় ধরলেন। বললেন, বাবা এত গভীর রাতে কেন? ও বাবা, আপনার কি ঘুম হইতেছে না? আল্লাহর নবী বললে, আবু বকর বলে, ও মা, শুধু আজকে নয়, আমার হাবিব, আমার বন্ধু যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে সেদিন থেকে তোমার বাবা আবু বকর আর বিছানায় পিঠ লাগায় না। ও মা আমার, আজকে আমি গত কয়েকদিন যাবত মুহাম্মদকে স্বপ্নে দেখতেছি। গত কয়েকদিন যাবত স্বপ্নে আমি হাবিবুল্লাহকে দেখতেছি, তিনি আমাকে ডাকেন। আমার মন সাক্ষ্য দেয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণ যদি তুমি দিতে চাও মালিক, জিকিরে মরণ দিও আমাকে, সিজদায় মরণ দিও আমাকে, কাবায় মরণ দিও আমাকে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে নাকি করে না? কি বলেন? অল্প অল্প নাকি অনেক বেশি? অনেক বেশি মহব্বত করে। Our Lord love us very much. আমাদের আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার থেকে বেশি ভালো। এজন্যই তো আল্লাহ তাআলা মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও আমার বান্দা, সব থেকে সুন্দর ফর্মে, স্ট্রাকচারে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ আমাকে ভালোবাসেন, সেই আল্লাহকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহকে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি একটা কাজ করবা, কাজ একখান করবা, তুমি আমাকে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কাজ কয়খান? একখান কাজ করতে হবে। আল্লাহ বলে আমাকে তোমাকে ভালোবাসতে হবে, বরং আমি আল্লাহ তোমাকে শুধু আমি ভালোবাসবো না, বরং পুরো কুল কায়নাত প্রতিটা মাখলুকের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তোমার মহাব্বত, তোমার ভালোবাসা আমি আল্লাহ তাআলা ঢেলে দিব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে তুমি পাবা না। আমি আল্লাহকে তুমি যদি পেতে চাও, সূরা আল ইমরানের
131 এবং 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা তথ্য দিয়েছেন, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে তোমাদের সামনে রেখেছি আমার প্রিয় বান্দা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু, তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো। তাকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে পাগলের মতো ভালোবাসতেন। আমরা সংক্ষিপ্ত সময় তাদের সম্পর্কে কিছু কথা শুনব, যাদের মতো মানুষ পৃথিবীতে আগেও আসে নাই, সামনেও আসবে না। আমরা যদি নবীকে ভালোবাসতে চাই তবে তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। তারা কেমন ভালোবেসেছে সেটা আমাদের ফলো করতে হবে, তাহলেই আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবো। আর আল্লাহর নবীর ভালোবাসা যখন আমরা উত্তীর্ণ হব তখন আমাদের ভালোবাসবে একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা তারা যে আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো, আল্লাহ তাআলা সূরা ফাতিহ এর শেষের দিকে আল্লাহ তাআলা তথ্য দিয়ে দিয়েছেন তাদের ভালোবাসা কেমন ছিল। তাদের ভালোবাসা দৃষ্টান্ত, মা বাবা, মাকে বাবাকে সন্তান যতটা না ভালোবাসতে পারে তার থেকেও আরো বেশি ভালোবেসে তারা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সংক্ষিপ্ত সময়ে চারজন সাহাবী এদের খণ্ড খণ্ড কিছু দৃষ্টান্ত আমরা শুনবো যে আসলে তারা ভালোবাসার কেমন নমুনা পেশ করেছেন। অসংখ্য সাহাবী, তাদের মধ্যে আল্লাহর নবীর সবথেকে কাছের এবং প্রিয় সাহাবী কয়জন ছিলেন? আওয়াজ করে বলেন কয়জন? চারজন। দুইজন হলো আল্লাহর নবীর আব্বা, কি আল্লাহর নবীর শ্বশুর আব্বা, কি ফাদার ইন ল, আল্লাহর নবীর শ্বশুর বাবা। আর দুইজন হলো আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর জামাই। এদের মধ্যে একজন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, যাকে বলা হয় আল্লাহর নবীর পরে সব থেকে আজিমুস শান মাকাম আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সব থেকে কাছের সাহাবী ছিলেন চারজন, যাদের করুণা, যাদের সঙ্গ আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত তারা আল্লাহর নবীর সঙ্গ দিয়েছে। এর মধ্যে এক নাম্বার যার আলোচনা না করলে নয়, তিনি হলেন আবু বকর। আল্লাহর নবীর কত পছন্দের সাহাবী তিনি ছিলেন। আল্লাহর নবী একবার বললেন, আল্লাহ তাআলা ভালোবাসে গরিবদেরকে। কাদের ভালোবাসে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার প্রখ্যাত বিজনেসম্যান ছিলেন। তার ব্যবসায়িক আঞ্জাম ছিল পুরা মক্কা, মদিনা, শাম, পারস্য ঘিরে সব জায়গায় তার ব্যবসায়িক লেনদেন ছিল। এত বড় বিজনেসম্যান তিনি ছিলেন।
উকাজ বাজারে এক লাইনে তার 10টা সুপার শপ ছিল। কয়টা সুপার শপ কাকে বলে? যে দোকানের মধ্যে সবকিছু সব পাওয়া যায়, এভরিথিং সুপার শপ। এরকম 10টা সুপার শপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। মক্কার সবথেকে বড় বাজার উকাজ বাজারের এক লাইনে আবু বকরের দোকান ছিল। কয়টা? কেউ যদি মার্কেটে ঢুকতো তাহলে আবু বকরের এক দোকান নয় আরেক দোকানে আবু বকর ঘুরে ফিরে তার টাকাটা আবু বকরের অ্যাকাউন্টে যেত। কারণ এক দোকানে নয় আরেক দোকানে, এরকম ভাবে এরকম সিস্টেমে তার দোকানগুলো সাজানো ছিল। টাকা নিয়ে আসলে ওই টাকা আবু বকরের পকেটে যেত। সুবহানাল্লাহ। প্রতিদিন এরকম 10 দোকান থেকে 10 বস্তা টাকা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, ডলার তার অ্যাকাউন্টে জমা হতো প্রতিদিন 10 বস্তা 10 দোকান থেকে। যে জায়গায় তার দোকান ছিল আমরা সেই জায়গায় গেলাম। আমাদের মুআল্লিম তিনি দেখালেন এই যে আবু বকরের দোকানের গলিগুলো ছিল এইখানে। মক্কার প্রখ্যাত বিজনেসম্যান ছিলেন আবু বকর, কিন্তু দেখেন আল্লাহর নবীর একদিনের এক কথায় আবু বকর এমন ভাবে নিজেকে উজাড় করে দিলেন, শেষ পর্যন্ত আবু বকর টানা 4 দিন পর্যন্ত না খেয়ে দিন কাটাইতে। একটা একটা করে দোকান আবু বকর বিক্রি করে আল্লাহর নবীর দরবারে জমা দিয়েছেন। বর্তমানে মদিনা যে মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববীর সম্পূর্ণ টাকাটা দিয়েছেন হযরত আবু বকর। সম্পূর্ণ টাকা ডোনেট করেছেন কে? আবু বকর। কাউকে এখানে শরীক করেন না আল্লাহর নবী। আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলেছেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলছে, আবু বকর মসজিদ নববীর কাজ শুরু হবে, সম্পূর্ণ টাকাটা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু বকর দ্বিতীয় কথা বলেন নাই। এমন ভাবে আবু বকর নিজেকে উজাড় করে দিয়েছেন। সর্বশেষ আবু বকরের গায়ে একটা পুরনো জামা, গায়ের অনেক জায়গায় তালি দেওয়া। বিবি বলতেছে, বিবি ঘরের ডেরাস থেকে একটা নতুন জামা বের করে দিয়েছে, দিয়ে বলে আবু বকর আপনার গায়ের জামাটা তো বড় জীর্ণ হয়ে গেছে, এই জামাটা আপনি পরিধান করুন। আবু বকর বললেন এই জামা তুমি কোথায় পেলে? বলে আপনার দোকান থেকে একটা জামা আমি রেখে দিয়েছি আপনার জন্য, আপনার গায়ে তালি দেওয়া জামা, এই জামাটা আপনি পরেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে জামাটা জড়াইলেন, রাস্তা দিয়ে হাঁটতেছে আর জামার দিকে তাকায়। জামাটা তো খুব সুন্দরী দেখা যায়, বাজারে যদি বিক্রি করি ভালো একটা টাকা আমি পেয়ে যাব। সোজা আবু বকর তার বিক্রিকৃত দোকানে চলে গেলেন, যেই দোকানগুলো বিক্রি করে আল্লাহর নবীর জন্য তিনি টাকা ডোনেশন করেছেন। নিজের গায়ের জামাটা আবু বকর খুলে ওই জামাটা বিক্রি করে ওই টাকাটাও আল্লাহর নবীর দরবারে জমা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা বিবাহ, যেই বিবাহের সম্পূর্ণ এই বিবাহের ঘটক ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। বিবাহের ঘটক কে ছিল?
আল্লাহ আল্লাহ নিজে ঘটক জিব্রাইলকে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি পাঠিয়ে দিয়েছেন, যাও আমার হাবিব সামনে পেশ করো, আমার হাবিবের যদি পছন্দ হয় তাহলে আমি আল্লাহ তার সঙ্গে বিবাহের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। একদিন একদিন 2 দিন 3 দিন গড়ে সপ্তাহ 15 দিন পার হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে ঘরে উঠান না। আবু বকর একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি হলো, মেয়েকে বিবিকে কেন ঘরে উঠান না? আল্লাহর নবী তখন বললেন, আবু বকর, ঘরে উঠাবো ঠিক, কিন্তু দেনমোহরের যেই টাকাটা ধার্য হয়েছে এই পরিমাণ টাকা আমি নবীর পকেটে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ওগো হাবিব, আমার সম্পদ, আমার জান, আমার মাল সব কিছু আমি আপনার জন্য ওয়াকফ করে দিয়েছি। আপনার দেনমোহরের টাকাটা আমি শ্বশুর আবু বকর নিজ দায়িত্বে পরিশোধ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। কেমন ছিল তার শেষ জীবন? আল্লাহর নবী যখন ফাঁকি দিয়ে চলে গেলেন, আল্লাহর নবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘ 15 দিন। আবু বকর খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিয়েছেন। সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহর নবীকে একটু সুস্থ সুস্থ দেখা যায়, সুস্থ দেখা যায়। তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়িতে যেতে চাই, 15 দিন যাবত বাজার ঘাট করি না, কি অবস্থা চলতেছে, একটু বাড়িতে যাই। দেখেন, বেশি মহব্বতের মানুষ কিন্তু মৃত্যুর সময় কাছে থাকতে, এরকম ঘটনা ঘটে কিনা? বাবা অসুস্থ হয়ে যায়, বাবা যখন অসুস্থ হয় তখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার কাছে চলে আসে, আসে কিনা? বলে, বাবা যতদিন সুস্থ না হবে ততদিন আমি আসবো না। কি কোবাদ ভাই, কি অনেক কষ্ট হয়ে গেছে? ও কোবাদ ভাই, কষ্ট হইতেছে? কোবাদ ভাই রাগ হয়েছেন? আমার দিকে একটু তাকান। আল্লাহ নবী একটু সুস্থ সুস্থ দেখা যায়। তখন আবু বকর বলল যে আমি একটু বাড়ির থেকে আসি। আল্লাহ তাআলা একটা কৌশলে আবু বকরকে আল্লাহ নবীর সামনে থেকে সরাইয়া দিলেন। যেরকম আমরা দেখি, বাবা অসুস্থ, মেয়ে চলে আসে বাবার কাছে, বাবার শিওরে বসে থাকে, বাবার শিওরে দিন রাত বসে থাকে। হঠাৎ দেখা যায় বাবা সুস্থ হয়ে গেছে, মেয়েকে বিদায় দেয়, মা তুমি যাও, তোমার সংসার তুমি দেখো। এই কথা বলে যখন মেয়ে চলে যায়, ওই বাড়িতে পৌঁছানোর আগেই বাবার মৃত্যুর খবর কানে আসে। আসে কিনা? এরকম ঘটনা ঘটে না? আবু বকর আল্লাহ নবীর সঙ্গে এমন মায়া ছিল, আল্লাহ তাআলা হয়তো এই জন্যই আবু বকরকে সামনে থেকে সরায় দিয়েছেন। কারণ আবু বকর যদি আল্লাহর নবীর সামনে থাকেন, আবু বকর হয়তো কলিজা ফেটে মরে যাবে। আবু বকর বাড়ির দিকে রওনা দিল। ঘরের দরজায় কেবল পৌঁছছে, ঘরের মধ্যে পাও রাখে নাই। এর মধ্যে কে যেন বলে যায়, আমাদের নবী, প্রিয় নবী আর দুনিয়াতে না। সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর তার বাড়ি থেকে একটা দৌড় দিলেন। গায়ে একটা ইয়ামানি চাদর ছিল, চাদরটা হেঁচড়ায়া হেঁচড়ায়া আল্লাহর নবীর দরজায় এসে আবু বকর দাঁড়াইলেন। দাঁড়ায়া গিয়া দেখে আল্লাহর নবীর
চেহারা মুবারককে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবু বকর চেহারার মুখ থেকে কাপড়টা সরায় আল্লাহর নবীর গাল মুবারকে চুমা খাইলেন, আল্লাহর নবীর ঠোঁটে চুমা খাইলেন, আল্লাহর নবীর কপালে চুমা খাইলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার উপরে ঈমান এনেছি সেদিন থেকে এক মুহূর্তের জন্য আপনাকে আমার চোখের আড়াল হতে দেই না। ইয়া রাসূলুল্লাহ, এক মিনিট আপনাকে চোখের আড়াল হতে দেই না ইয়া রাসূলুল্লাহ। জীবনের প্রত্যেকটা সফরে আপনি আমি আবু বকরকে রেখেছেন। আপনার সব থেকে কষ্টের সফর হলো মক্কা থেকে হিজরত। ইয়া রাসূলুল্লাহ, ওই হিজরতেও আমি আবু বকরকে সঙ্গে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই বিদায়ী সফরে আমি আবু বকরকে কার কাছে রেখে গেলে? সুবহানাল্লাহ, কেমন মায়া ছিল, কেমন মায়া ছিল, নিজের জীবনকে শেষ করে দিয়েছে। আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর 2 থেকে 2.5 বছর জিন্দা লাশ হয়ে দুনিয়াতে বেঁচে রইলেন। আবু বকর যখন বুঝতে পারলেন তার সময় বেশি দিন বাকি নেই, আবু বকর একদিন গভীর রাতে মা আয়েশার দরজায় গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন, ও আমার মা, দরজাটা খোলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়ে আবু বকর কে বাবা বাবা বলে জড়ায় ধরলেন। বললেন, বাবা এত গভীর রাতে কেন? ও বাবা, আপনার কি ঘুম হইতেছে না? আল্লাহর নবী বললে, আবু বকর বলে, ও মা, শুধু আজকে নয়, আমার হাবিব, আমার বন্ধু যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে সেদিন থেকে তোমার বাবা আবু বকর আর বিছানায় পিঠ লাগায় না। ও মা আমার, আজকে আমি গত কয়েকদিন যাবত মুহাম্মদকে স্বপ্নে দেখতেছি। গত কয়েকদিন যাবত স্বপ্নে আমি হাবিবুল্লাহকে দেখতেছি, তিনি আমাকে ডাকেন। আমার মন সাক্ষ্য দেয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকব। ও মা, এই ঘরের জায়গাটা তো তোমার, এই ঘরের জায়গাটা তো তোমার। হাবিবুল্লাহর কবরের পাশে তোমার ঘরের মধ্যে বাবা আবু বকরের জায়গা দিবানি। বাবা আবু বকরকে মুহাম্মাদের পাশে থাকতে দিবানি। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে স্বামীর পাশে, যেই স্বামীর পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন তিনি কোথাও যেতেন না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনও বড় ব্যথা। যখন আল্লাহ নবীর ঘরে আসছেন তখন ছোট ছিলেন, কি বলেন, তখন ছোট ছিলেন, স্বামীর মর্যাদা, স্বামীর গুরুত্ব বুঝেন নাই। কার ঘরে আসলো, কার কাছে আসলো বুঝে নাই। যখনই বুঝতে শিখছে
তখনই আল্লাহর নবী ফাঁকি দিয়ে চলে গেছে। তোমার বাবাকে দিবানি থাকতে এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ বাবা, আপনার মৃত্যুর পরে আপনি এখানে আমার স্বামীর পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে, পাশাপাশি যে কবরটা, প্রথম কবরটা কার বলেন তো? আবু বকর। হ্যাঁ, রওজার সামনে গিয়ে যখন দাঁড়াইলাম, কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই কবরের মধ্যে আমার নবী জিন্দা, কি বলেন, জীবিত কিনা, এবং দেখতেছে আমাকে। ওই জায়গায় যায় যে দাঁড়ায়, এটা যে দাঁড়ায় শুধু সেই উপলব্ধি করতে পারে। গেছেন না আলহামদুলিল্লাহ অনেকে। আমি গত কিছুদিন আগে আসলাম, আবার ফেব্রুয়ারির 6 তারিখে আবার যাচ্ছে ইনশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাই। আপনাদের এই এলাকাবাসীর জন্য একটা মহাব্বত হয়ে গেছে ভিন্ন। একদিন আসছি শুধু মাগরিবের সময়, খুব একটা ভালোবাসা আপনাদের জন্য আমার হয়ে গেছে। আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ বিশেষভাবে রওজায় গিয়ে আপনাদের জন্য দোয়া করব, কি বলেন? ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে, এই মসজিদের পক্ষ থেকে, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ রওজায় আপনাদের জন্য সালাম পৌঁছাবো ইনশাআল্লাহ। এর কিছুদিন পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর পাশে আবু বকরকে শাহিত করা হলো। এরপরে দ্বিতীয় জন হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় আজিমুশান সাহাবী ছিলেন। সমস্ত সাহাবী তো আপনা আপনি ঈমান গ্রহণ করেছে, কিন্তু ওমর এমন একজন সাহাবী যাকে সরাসরি আল্লাহর নবী আল্লাহ পাকের দরবার থেকে চোখের পানি ঝরাইয়া পাশ করাইছে। কেঁদে কেঁদে ওমরকে পাশ করাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর নবীকে একবার হত্যা করার জন্য বের হলেন। এদিকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করে ওমরের নামটা আল্লাহর নবীর পাশাপাশি খাতার মধ্যে উঠাই দিছে। ওমর খোলা তরবারি হাতে নিয়ে দৌড়ে যায়। দারুল আরকামে আল্লাহর নবী বসেছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে ধাক্কা দিয়েছেন। একজন সাহাবী দরজার ফাঁকা দিয়ে দেখেন ওমর দাঁড়ানো। কে? ওমর। কারণ মক্কার মধ্যে সব থেকে সাহসী যে ব্যক্তি, তার নাম হলো উমর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটু চিন্তিত হলেন। পাশেই ছিল আমির হামজা। নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে বসায়া দিলেন। ও চাচা যান, আপনি যাবেন না? আহা, উহুদ ময়দানে যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গিয়ে যখন হাজী সাহেবেরা দাঁড়ায়, ওই জায়গায় আরেক কারবালার ময়দান হয়ে যায়। কানতে কানতে মানুষ বেহুশ হয়ে যায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরটা লম্বা একটা কবর, ওইখানে আমির হামজা দাঁড়ায় গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে আপনার ভয় নেই? আল্লাহর নবী বললেন, না চাচা যান, আপনি যাবেন না। কারণ আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইছি। বাবার চেহারা কেমন হয় কোনোদিন দেখি না। বাবার গায়ের ঘ্রাণটা কেমন হয় পাইনি। পুরুষদের মন শক্ত হয়, এরা কিন্তু চোখের পানি দিয়ে ভালোবাসা প্রকাশ করে না।
এদের ভালোবাসা হলো এমন, সন্তান একটা খাবার খেতে চেয়েছে, সন্তানের সামনে ওই খাবার উপস্থিত করার আগ পর্যন্ত বাবার হৃদয় ঠান্ডা হয় না। যতক্ষণ পর্যন্ত সন্তানের চাহিদা মতো খাবার বাবার সামনে আনতে না পারে, অতক্ষণ বাবার শান্তি হয় না, বাবার ভালোবাসা দেখানো যায় না। ওই যে ট্রেন লাইনের ঘটনা শুনেছেন আপনারা, ট্রেনের মধ্যে পরিবার নিয়ে এক যুবক আটকা পড়ে গেছে, শুনছেন না আপনারা? সে চাইলে বের হইতে পারত, তাকে বের হওয়ার জন্য অনেকে বলছে, সে বলছে না, আগে আমার সন্তান আমার বিবিকে বাঁচান, তারা যদি না বাঁচে আমি বাবা বাঁচতে চাই না। এটা হলো বাবার ভালোবাসা, বাবার ভালোবাসা। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে দাঁড়াইলেন, আল্লাহর নবী বললেন, ও চাচা আমির হামজা যাবেন না, বাবাকে দেখি নাই, শুনছি বাবার চেহারাটা আপনার চেহারার সঙ্গে বেশি মিলে, আপনাকে দেখে আমি বাবাকে ভুলে রেখেছি, আপনি যাবেন না, ওমরের সাথে আপনি লড়বেন না, আপনার আপনার দোহায় আপনি যাবেন না। কিন্তু আমির হামজা কি দমে থাকার মানুষ, কি বলেন, তিনি একটা ঝাড়া দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, ওমর যদি ভালায় ভালায় ভিতরে ঢুকে তো ঢুকতে পারবে, আর যদি ঝামেলা করে তো ওমর ভিতরে আসবে, কল্লা ভিতরে আসবে না। সুবহানাল্লাহ কইবেন না? আমির হামজা দাঁড়ায় গেলেন, হাতে কিছুই নেই, বিনস্র, কোনো অস্ত্র হাতে নেই, দরজাটা খুলে দিলেন, খুলে চেহারা দেখেই বুঝে ফেললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে ওমরের চোখে চোখাচোখি হয়ে গেল। আল্লাহর নবী দেখে বুঝে ফেললেন, এই ওমর গতকালকের ওমর নয়। চাচাকে বললেন, চাচা আপনি সরে যান, ওমরকে আসতে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপা কাপা পায়ে আস্তে আস্তে তিনি ভিতরে ঢুকতেছিলেন, এমন সময় আল্লাহর নবী খুশিতে আনন্দে দাঁড়ায়া গেলেন, গায়ের চাদরটা আল্লাহর নবী খুলিয়া ওমরের কদমে বিছাইয়া দিলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, চাদরটা উঠাইলেন, সুন্দর করে চাদরটা ঝাড়া দিলেন, ঝাড়া দিয়া চাদরটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগাইলেন, মুখে লাগাইলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর খারাপ, তবে এত খারাপ না, আপনার চাদরে আমি ওমর বসবো এটা হতে পারে না। দুই ব্যক্তির জন্য আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, কয়জনের জন্য? দুই ব্যক্তির জন্য আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, একজন হলো ওমর, আরেকজনের ঘটনা শুনুন তাহলে। একদিন আল্লাহর নবী ওই মেম্বারের সঙ্গে ঢেলান দিয়ে বসে আছেন, হঠাৎ দূর থেকে কে যেন আসে, উস্কো খুস্কো চুল বৃদ্ধা এক নারী আল্লাহর নবীর সামনে আসলো। আল্লাহর নবী লাফ দিয়া উঠা গায়ের চাদরটা বিছায়া দিলে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি গায়ের চাদর বিছায়া দিলেন? কে এই নারী? আমরা তো চিনলাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ছোট্ট
বালকের মতো ফুফায়া ফুফায়া কাঁদতে শুরু করলে। সে ভিন্ন ইতিহাস। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, তোমরা তো আমার পুরনো স্মৃতি মনে করায় দিলেন, তাহলে শোনো, এই নারী হলো সেই নারী আমি যখন মায়ের গর্ভে, তখন আমার বাবা চলে গেল দুনিয়া ছেড়ে। যার বাবা দুনিয়াতে নাই, তার শখের কোনো শখ পূরণ করার মতো দুনিয়াতে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় নাকি বলেন? বললাম, যখন মায়ের গর্ভে বাবা চলে গেল, আমি যখন দুনিয়াতে আসলাম, তখন মক্কার নিয়ম ছিল তায়েফ থেকে নারীরা আসতো, এসে মক্কার ধনীর দুলালদেরকে নিয়ে যাইতো। বিনিময়ে তাদের ওই সন্তানের বাবা তাদেরকে মোটা অঙ্কের বকশিশ দিত। কিন্তু যেদিন মহিলাদের আসার ডেট হলো, আমার মা এরকম দরজা খুলে তিনি বসে রইলেন, এরকম বাড়ির উঠানের কিনারে বাহি বেড়ার পাশে দাঁড়ায় রইলেন। আমি মুহাম্মাদকে নেওয়ার জন্য কেউ ঘরে ঢুকে না। আমি মুহাম্মাদকে নেওয়ার জন্য কেউ ঘরে যায় নাই। যখনই শুনছে আমি মুহাম্মাদের বাবা নাই, তখন তারা আমার ঘরের সামনে থেকে চলে গেছে। কারণ এই ছেলের বাবা নাই, এই ছেলেকে লালন পালন করলে টাকা পয়সা দেবে কে? বাবা এমন জিনিস। আমাদের বাবার কথাই বলি, সারা জীবন আমরা যেটা পুরান করে রেখে দিছি, এখন আমাদের পুরান লুঙ্গি, আমাদের পুরান জামা, আমাদের পুরান জাম্পা, সারা জীবন এইটাই পরে আসছে। নতুন যদি কেউ কিছু দিছে, আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমাদের পুরান তাই এইভাবে জীবন চালাইছে। এই জন্য বাবা মা এরা যে কি অমূল্য রতন, এটা ফুরাইলেই বুঝতে পারে। কি বলে, না ফুরানা কেউ বুঝে না। আল্লাহ নবীর মা বেড়ার পাশে দাঁড়াইছিলেন। কতজন আসে, মুহাম্মাদকে নেওয়ার জন্য কেউ আসে না। মা আমি যেদিন থেকে আল্লাহ নবীর বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, সেদিন থেকেই মা আমিনার একমাত্র সঙ্গী হলো চোখের পানি। যেদিন শেষবারের মতো মা হালিমা মা আমিনার কাছ থেকে বাবা আব্দুল্লাহ বিদায় নিয়ে যায়, যাওয়ার সময় বলে গেছে, ওগো আমি চলে যাইতেছি, আমার মন সাক্ষী দেয় আমি আব্দুল্লাহ আর জীবিত ফেরত আসবো না। বাবা আব্দুল্লাহ মা আমিনা দুইজনকে জড়ায় ধরে কাঁদেন। কারণ একজন গর্ভবতী নারী, তার দুঃখ দুনিয়ার কেউ বুঝে না, শুধু স্বামী ছাড়া। কি বলেন, বুঝে দুনিয়ার কেউ? বাবাও বুঝে না, মাও বুঝে না, বুঝে একমাত্র স্বামী। গর্ভ অবস্থায় যদি এমন একটা কথা শুনে, বলেন তখন তার উপর দিয়ে কি পরিমাণ চিন্তা, কি পরিমাণ টেনশন তার উপর দিয়ে যা। এই কথা বলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল। যেই কথা সেই কাজ হলো। 6 মাস পরে কাফেলা আসলো, সবাই আসলো, একজন আসলো না, তিনি হলেন আল্লাহর নবীর বাবা মা আমেনা। তখন আল্লাহর নবী জন্মগ্রহণ করবে এমন একটা সময়, টাইম চলে আসছে।
এই স্বাস্থ্য নিয়ে দৌড়াইয়া গেলেন সেই সাফা পাহাড়ের পাশে। আমরা সেই জায়গায় গেলাম, ওই জায়গাটায় কাফেলা আয়েশা ভিড়ল। মা আমেনা একটা দৌড় মারিয়ে সেই জায়গায় গেলেন। সবাই সবার স্বামীকে সন্তানকে বুকে জড়ায় ঘরে নিয়ে যায়। মা আমেনা ডাইনে তাকায়, বামে তাকায়, এদিকে তাকায়, ওই দিকে তাকায়, কোথাও প্রাণের স্বামীকে খুঁজে পায় না। হঠাৎ একজন বলল, ও আমেনা, তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্বামী আর আসবে না। এই কথা যখন মা আমেনার কানে গেছে, সঙ্গে সঙ্গে মা আমেনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এই যে তার সঙ্গী চোখের পানি, এই চোখের পানি আর তার সঙ্গ ছাড়ে না। সন্ধ্যা হয়ে যায়, মুহাম্মদকে নেওয়ার জন্য কেউ আসে না। মুহাম্মদকে নেওয়ার জন্য কেউ আসে না। সর্বশেষ মা হালিমা তিনি আসলেন সামনে। লম্বা আলোচনা, আরেকদিন আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে, এই আলোচনা থেকে একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য, তা হলো আমাদের জীবনের একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি হলো আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার আর কেউ মুসলমানদের অনুসরণীয় হতে পারে না। এই নবীকে আমরা কিভাবে ফলো করব? আমাদের আইডল, আমাদের সব কিছু, আমাদের অনুকরণীয়, আমাদের অনুসরণীয় সব কিছু হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আশেপাশে all the people who were with Prophet Muhammad sallallahu alaihi wasallam love him like crazy. আল্লাহর নবীর আশেপাশে যারা ছিল প্রত্যেকে আল্লাহর নবীকে পাগলের মতো ভালোবাসতো। চিল্লায়ে সুবহানাল্লাহ বলবেন না? পাগলের মতো ভালোবাসতো। আল্লাহর নবীর একটা হুকুমে তারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। এজন্য আমরাও যদি আল্লাহকে পেতে চাই, আমরা কাকে পেতে চাই? আমরা পেতে চাই আল্লাহকে। যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আমাদের আল্লাহ তাআলা যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন সূরা আল ইমরান 132 নম্বর আয়াতে, সেই মেসেজটা দিয়ে আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তুমি যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। আমি আল্লাহকে পেতে হলে নবী মুহাম্মদকে অনুসরণ করতে হবে। তুমি যদি তাকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহকে, তোমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তাদের সাহাবায়ে কেরামকে আমরা আমাদের জীবন এবং প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।